এক মিনিট। এখানে যে তালুকদার গ্যাস গোডাউন হ্যাঁ। গ্যাসের মালিক, হ্যাঁ, উনি আমাদের এক বিজেপির কর্মীর কাজ কেড়ে নেয় আজকে প্রায় 2 মাস। আচ্ছা। আমরা বলতে আসি যে হ্যাঁ। ওনার কাজটা ফিরিয়ে দেওয়া হোক। উনি বারংবার বলছে না, ওনাকে কাজে নেওয়া হবে না, আচ্ছা। আমরা কাজে নেব না। হ্যাঁ। যে কথা বলতে বলতে ইতিমধ্যে মন্ডল সভাপতি উপস্থিত হয়েছে। আচ্ছা। মন্ডল সভাপতি বলাতেই মন্ডল সভাপতির উপর চড়া হয়। সে আচ্ছা। তালুকদারের, ওর নামটা আমি সঠিক জানি না, ও চড়া হয়। চড়া হতে আমি ঠেকাতে যাই, পিছন দিয়ে ঘুরে এসে ও বড় তালা দিয়ে মাথায় আঘাত করে। আচ্ছা, এই হচ্ছে ব্যাপার। মানে শুধুমাত্র কাজ দেওয়ার কাজের জন্য আমাদের এক বিজেপির কর্মীর কাজ কেড়ে নিয়েছে, বিগত 2 মাস হয়ে গেছে। আচ্ছা। ওকে বারংবার বলার পরেও ও কাজ বলছে আমি দেবো না, আমার এই জায়গায় কিছু করার নেই, আমি দেবো না ওকে কাজ। আচ্ছা। যে মন্ডল সভাপতি এসছে, মন্ডল সভাপতিরও চড়া হয়। মন্ডল সভাপতিকে ঠেকাতে গিয়ে ও পিছন দিয়ে ঘুরে এসে মন্ডল সভাপতির মাথায় মারতে যায়। আচ্ছা। আমি ঠেকাতে গিয়ে সে তালার বাড়ি আমাকে মারে মাথায়। ঘটনাটা 4 তারিখে আমাদের সরকার ক্ষমতা আসার পর থেকে এই মালিক, ওর মা তালুকদার, কি তালুকদার যেন? সুলেখা তালুকদার সিপিএমের প্রধান ছিল। আচ্ছা। আমরা ক্ষমতা আসার পর আমাদের 3টে বিজেপির কর্মী, একটা হচ্ছে মন্তুষ বিশ্বাস, আর একটা হচ্ছে মায়াপুর পিন্টু, সরুপদের পিন্টু, রাহুল দত্ত কাজ থেকে বাদ দেয়। আচ্ছা। এমএলএকে আমাদের না জানিয়ে কার পরামর্শই বাদ দেয়। আমরা এমএলএ কাছে যাই, এমএলএ ওকে রিকোয়েস্ট করে কাজে নেওয়ার জন্য। জীবন সেন যে আমাদের দায়িত্ব, সেও রিকোয়েস্ট করে। আমি পর্যন্ত ওর হাত ধরে রিকোয়েস্ট করি, মানবে না। উনি বিভিন্ন জায়গা থেকে যত স্টাফ আছে, সিপিএমের মদতে, তৃণমূলের মদতে সেসব কর্মচারীদের কাজ করায়। আমরা বিজেপির ইউনিয়ন নেই, আমরা চাই যারা কাজ ছিল তারা কাজ করুক। এই উদ্দেশ্য নিয়ে আমার 2টো ছেলে জানতে আসে, তাদের বলেছেন আমি নেবো না, তোমরা পারলে যা কিছু করে দাও। একটা ছেলের পায়ের ওপর দিয়ে গাড়ি চালিয়ে দেয়। তারপর ওর মা আসে, আমি তখন খবর শুনে আসি, তখন আমি একটা গ্যাসের গাড়ি, আমি বললাম ভাই এখানে দাঁড়াও। ওর মা তখন তাপসকে, আমাদের জেলা পরিষদ ক্যান্ডিডেটকে, একটা চাবির থকায়, গেটের মুটার চাবির থকা দিয়ে মাথায় মেরে মাথা ফাটিয়ে দিয়েছে। 4টে না 6টা সেলাই করেছে। হ্যাঁ, আমরা চাই ওর অবৈধ এই রাস্তা ধারে প্রাচীর এখনো 10 ফুট ভেতরে যাবে, অবৈধভাবে এই গ্যাস গোডাউন চালাচ্ছে। আমরা উপযুক্ত শাস্তি ওর চাই।